আমরা খুব অল্প বয়সেই বিয়ে করেছিলাম আর অনেকে বলেছিল আমাদের সংসার নাকি টিকবে না, কিন্তু আমাদের মধ্যে অনেক বেশি বিশ্বাস ছিল যে আমরা একে অপরের সাথে সারা জীবন থাকতে পারবো এবং আমরা একদিন সফল হব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আলহামদুলিল্লাহ আমাদের বিয়ে 3 বছর পূরণ হয়েছে। এই নিয়ে আমরা অনেক বেশি খুশি। দেখতে দেখতে 3টা বছর কোন দিকে চলে গিয়েছে বুঝতে পারি নাই। কত ঝামেলা, কত ঝগড়া, কত রাগারাগির মধ্যে আমাদের পুরো 3টা বছর কেটে গিয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের বিয়ের সময় কিন্তু অনেকে অনেক কথাই বলেছিল, কিন্তু আমরা কারোর কথাই কানে নিইনি। আমাদের দুজনের মধ্যে ছিল অনেক বিশ্বাস আর ভালোবাসা। যত কিছু হয়ে যাক না কেন, একে অপরকে কখনো ছেড়ে যাব না। এই সংসার জীবনে দেখতে দেখতে 3টা বছর কেটে গিয়েছে। কত মানুষের কথা শুনেছি, কত মানুষকে চিনেছি, তা বলারই বাইরে। যাক আলহামদুলিল্লাহ, সংসার জীবনটা এমন একটা জিনিস যেটা অনেক কিছুই সহ্য করতে হয়, অনেক কিছুর সাথে সারভাইভ করতে হয়। সেটা এক পর্যায়ে গিয়ে ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। আর বলতে গেলে সবকিছু নিজের নসিবের উপর, আল্লাহ যা লিখে রেখেছেন কপালে তাই হবে। যদি ভালো কিছু হয় তো ভালো, আর খারাপ কিছু হলে সেটাও কিন্তু মানিয়ে নিতে হবে। আমাদের মধ্যে রাগ অভিমান অনেক কিছু হয়েছে, কিন্তু কখনো আমরা কাউকে ছেড়ে যাইনি, আর এটা কখনো ভাবিও না। আমরা দুজনেই চেয়েছিলাম একে অপরের শখগুলো পূরণ করতে। আর আজ আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে অনেক শখই পূরণ করেছি, আমাদের অনেক ইচ্ছাও পূরণ হয়েছে। আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, কেউ কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না। যাক, ইমতিয়াজ কিন্তু আমার অনেক শখই পূরণ করেছে আর সামনেও করবে ইনশাআল্লাহ। ওকে কখনো আমি কোনো কিছু দিয়ে সারপ্রাইজ করিনি, কারণ সব কিছু তো আমার বা আমাদেরই, তার জন্য ভাবি নাই। কারণ ওর যা তা তো আমার, আর আমার যা কিন্তু তা আমারই, ওর কিন্তু না। তাই এবার ভাবলাম একটু ছোট করে একটা সারপ্রাইজ করে দিই ওকে। ওর সকালের দিক দিয়ে অফিসে গিয়েছিল, যার জন্য আমার বিকালে খুবই টাইম ছিল। ভাবলাম ওকে এই টাইমে একটু সারপ্রাইজ করা যাক, কারণ ওই টাইমে তো বাসায় থাকবে না। তো ও আসার টাইম এর আগ করে আমি সব কিছু সাজিয়ে নিয়েছিলাম। আর আমি একটা সুন্দর একটা কেকও অর্ডার করেছিলাম। কেকটা কোন পিস থেকে অর্ডার করেছি সেটা লাস্টে আমি বলে দেব। আমরা কিন্তু আমাদের বিয়ের দিনটাকে অনেক স্পেশাল করে তুলি, যার জন্য আমরা প্রতি বছরই ফটোশ্যুট করি। এই নিয়ে কিন্তু অনেকেই অনেক কথা বলে, বাট আমার এইসবই কিছুই যায় আসে না। আমরা খুশি আছি, এটা আমাদের জন্য। কে কী ভাববে, কী বলবে, এটা আমাদের কোনো কিছুই যায় আসে না। অন্যকে খুশি দেখে নিজেরও খুশি হওয়া কিন্তু একটা ভালো মানুষের পরিচয় দেওয়া। অন্যকে হিংসা করে কিন্তু কখনো ভালো থাকা যায় না। আল্লাহ যার যার জিনিস, যার যার রিজিক তাকেই দিয়েছেন, তাই হিংসা না করে অন্যকে দেখে খুশি হন, আর আপনিও ভালো থাকুন। আমি তেমন কিছুই করতে পারিনি, জাস্ট সামান্য কিছু ডেকোরেশন করেছিলাম আর কেকটা অর্ডার করেছিলাম, এই আর কি। ও কিন্তু এতে অনেক বেশি খুশি হয়েছিল, কারণ ও বলছে প্রথম আমার জন্য তুমি কিছু করেছো। আসলে প্রথমেই, কারণ ওই সবসময় আমার জন্য করেছে, ওর জন্য আমি কিছুই করতে পারিনি। আর আমার অ্যানিভার্সারির কেকটা ছিল সুইট লিটল থিংস বেকারি পেজটা থেকে নেওয়া হয়েছে। আপনারা চাইলে সবাই অর্ডার করতে পারেন। কেকটা কিন্তু অনেক মজা ছিল, আর টেস্টটা এত বেশি মজা ছিল যে প্রাইস অনুযায়ী অনেক বেশি ভালো ছিল, আর অনেক রিজনেবল প্রাইসে ছিল। আপনারা চাইলে অর্ডার করতে পারেন। অনেক বেশি ময়েস্ট ছিল কেকটা, যার জন্য আমি বলছি একবার অর্ডার করে হলেও দেখতে পারেন। নেক্সট ভিডিওতে শেয়ার করব আমরা কোথায় গিয়ে ফটোশ্যুট করেছি। সো দ্যাটস ইট, আজকে ভিডিওটা এ পর্যন্তই। সি ইউ দ্য নেক্সট ভিডিও। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার। বাই।